আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আগামী 2-3 বছরের মধ্যে রাজ্যে 23টি মেডিকেল কলেজ স্থাপন হবে। বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন 2025 সালে গুয়াহাটিতে দ্বিতীয় মেডিকেল কলেজ প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজ চালু হবে। এছাড়া 2026 সালের মধ্যে বঙ্গাইগাঁও, চোরাইদেও ও বিশ্বনাথ মেডিকেল কলেজ চালু হবে। পর্যায়ক্রমে হাইলাকান্দি, গোয়ালপাড়া, মাজুলি, হুজাই ও হাফলংয়ে মেডিকেল কলেজ স্থাপন হবে। 2-3 বছরের মধ্যে রাজ্যে 23টি মেডিকেল কলেজ নির্মাণ হবে। এই 23টি মেডিকেল কলেজ নির্মাণ হলে জেলা হাসপাতালগুলোর চরিত্র পাল্টে যাবে। প্রতিটি মেডিকেল কলেজের পাশে থাকবে ক্যান্সার হাসপাতাল, সেই সঙ্গে আয়ুর্বেদ, যোগা ইত্যাদিও যুক্ত করা হবে। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলার পথে হাঁটছে কংগ্রেস। আজ ওই মামলা দায়ের করা হবে। পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হবে মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের বিদেশে গচ্ছিত সম্পত্তির তালিকা। গুয়াহাটির একটি অভিজাত হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য বিরোধী ঐক্যমঞ্চের। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বহু বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, পরিবারের দুর্নীতি ডাকতেই সাম্প্রদায়িক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী শর্মা। মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে বিরোধী ঐক্যমঞ্চ রাজ্যপালের কাছে এক পত্র পাঠাবে, জানিয়েছেন ভূপেন বোরা। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এদিন বলেছেন, 191(1) ধারায় মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে ওই মামলা দায়ের করবেন তারা। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মানসিকভাবে অস্থির। এরকম একজন মানুষের হাতে রাজ্যের শাসন পরিচালনার ভার ন্যস্ত থাকা ঠিক নয়। তিনি নিজেকে রাজ্য, দেশ তথা বিশ্বের একজন প্রভাবশালী রাজনৈতিক ভাবতে শুরু করে দিয়েছেন। তার এই ভ্রম ভাঙাতে হবে। বোরা বলেছেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পরিবারের দুর্নীতির তথ্য প্রকাশ্যে এসেছে। এবার এই তালিকায় তার বিদেশে অর্জিত সম্পত্তিও আমরা তুলে ধরব। তার কাছে এত সম্পত্তি কিভাবে এলো তার তদন্ত করতে উচ্চতম আদালতের কর্মরত ন্যায়াধীশের কাছে তদন্ত দাবি করছি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহা অভিযোগগুলো আমরা খুব শীঘ্রই জনতার সামনেও নিয়ে যাব। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী সাপ হয়ে দংশন করেছেন আর ওজা হয়ে জাড়ছেন। দুমুখী নীতি নিয়েছেন তিনি। তার আজ এক চরিত্র প্রকাশ পাচ্ছে তো কাল অন্য। কখনো মিয়া বিরোধী মন্তব্য, আবার কখনো নগাঁওয়ে ওইসব মিয়াদের সঙ্গে বিহু নেচে ভোট চান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলের নেতা লুরিনজ্যোতি গগৈও। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী তার জ্বালামুখী বক্তব্যের মাধ্যমে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধাতে চাইছেন। আগামী দিনে যদি এরকম কোনো অনৈতিক ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী শর্মা। রাজ্যের আমজনতারও একথা জানা উচিত, বলেছেন লুরিনজ্যোতি গগৈ। কেউ যাতে মুখ্যমন্ত্রীর ফাঁদে পা না দেন, রাজ্যবাসীর উদ্দেশ্যে সেই আহ্বানও জানিয়েছেন লুরিনজ্যোতি। অপরদিকে রাজ্যে তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষা 15 সেপ্টেম্বর। 12,600 পদে আবেদনপত্র জমা পড়ল 32 লক্ষাধিক। রাজ্যে বেকার সমস্যা দিন দিন যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা সম্প্রতি এক তথ্যে প্রকাশ পেয়েছে। ওই তথ্য অনুসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট 12,600 পদে আবেদন করেছেন 32 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী। আর এই তথ্য প্রকাশ্যে আসার পর চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে। বেকারদের সংখ্যা কি ভয়াবহ গতিতে বাড়ছে রাজ্যে তা ওই তথ্যই বলে দিচ্ছে। জানা গিয়েছে, 2023 সালের শেষ দিকে রাজ্য সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট 12,600 পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল। আবেদনপত্র চাওয়া হয়েছিল অনলাইনে। পরীক্ষা হওয়ার কথা আগামী 15 সেপ্টেম্বর। মোট 12,600 পদের মধ্যে তৃতীয় শ্রেণীর রয়েছে 7,600টি এবং চতুর্থ শ্রেণীর পদের সংখ্যা 5,000টি। আর ওই দুই শ্রেণীতে আবেদনকারী চাকরি প্রার্থীর সংখ্যা 32 লক্ষেরও বেশি। তৃতীয় শ্রেণীর 7,600 পদে আবেদন করেছেন 18 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী। অন্যদিকে চতুর্থ শ্রেণীর 5,000 পদে আবেদন করেছেন 13 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী। জানা গিয়েছে, তৃতীয় শ্রেণীর মোট পদের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে খালি পদ রয়েছে 3,127টি। ওই পদে আবেদনকারীর সংখ্যা সর্বাধিক। 11 লক্ষেরও বেশি প্রার্থী ওই পদের জন্য আবেদন করেছেন। অন্যদিকে তৃতীয় শ্রেণীর স্নাতক পর্যায়ে 4,055টি পদে আবেদন করেছেন 5 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী। মাধ্যমিকের 418টি পদে আবেদন করেছেন 2 লক্ষেরও বেশি আবেদনকারী। অন্যদিকে চতুর্থ শ্রেণীর মাধ্যমিক স্তরে পদের সংখ্যা যেখানে 1,060টি, সেখানে ওই পদে আবেদন করেছেন 8 লক্ষেরও বেশি প্রার্থী। একইভাবে চতুর্থ শ্রেণীর আইটিআর 1,990টি পদে আবেদন করেছেন 5 লক্ষাধিক। এছাড়া চতুর্থ শ্রেণীর পদে অষ্টম শ্রেণী উত্তীর্ণ স্তরে 1,950টি পদের জন্য জমা পড়েছে বহুগুণ বেশি আবেদনপত্র। এদিকে সূত্র জানিয়েছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 12,600 পদে 32 লক্ষেরও বেশি প্রার্থী আবেদন করায়।
সেবার কাছে পরীক্ষা নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সূত্র আরও জানিয়েছে, সরকার একদিকে যখন বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যাশী সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে, ঠিক সেই সময় রাজ্যে হু হু করে বাড়ছে বেকারদের সংখ্যা। আর এভাবে যদি ক্রমাগত এই সংখ্যা বাড়তে থাকে তাহলে পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকবে। এদিকে সেবার একটি সূত্রে জানানো মতে, পদগুলোর বিপরীতে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় সেবা ইতিমধ্যে সব জেলা শাসককে পরীক্ষা কেন্দ্র বাঁচাইয়ে বিশেষ সতর্কতা নিতে পত্র পাঠিয়েছে। 15 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে তৃতীয় শ্রেণীর 3127টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে সেবা। আগামী 2 সেপ্টেম্বর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অন্যান্য পদের পরীক্ষাগুলোর সময়সূচি নির্ধারিত সময়ে ঘোষণা করা হবে। অপরদিকে রাজ্যে নতুন করে কোনো বিএড কলেজ স্থাপন করা হবে না। ইতিমধ্যে সাধারণ কলেজে বিএড পাঠ্যক্রম চালু হয়েছে। বিধানসভায় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী রনজ পেগু। তিনি বলেন, ইতিমধ্যে রাজ্যে যেসব বিএড কলেজ রয়েছে সেগুলিকে পাশে থাকা সাধারণ কলেজের সঙ্গে জুড়ে দিয়ে একটি মৌ স্বাক্ষর করা হয়েছে সরকারের তরফে। তিনি বলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করলে কলেজগুলিতে 5 বছরের ইন্টিগ্রেটেড বিএড পাঠ্যক্রম চালু করার অনুমতি মিলবে। ইতিমধ্যে বেশ কিছু কলেজে ইন্টিগ্রেটেড বিএড পাঠ্যক্রম চালু করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। অপরদিকে গুজবের জেরে পশ্চিম কাটিগুড়ার কুশিয়ারকুলে রক্তারক্তি কাণ্ড, আটক 4। ঘটনাস্থলে জেলা শাসক এসপি, মোতায়েন কমান্ডো বাহিনী, নিয়ন্ত্রণে পরিস্থিতি। গুজবের জেরে পশ্চিম কাটিগুড়ার কুশিয়ারকুল বাজারে সোমবার রাতে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। চাঞ্চল্যকর এই ঘটনাকে একটি পক্ষ গোষ্ঠী সংঘর্ষের রূপ দিতে চাইলেও পুলিশের কড়া পদক্ষেপে তা আটকানো সম্ভব হয়। ঘটনায় মারাত্মক জখম হয়েছেন পশ্চিম কাটিগুড়ার বিশিষ্ট নাগরিক কনকনাথ। রাতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জালালপুর ও কুশিয়ারকুল থেকে 4 জনকে আটক করে শিলচরে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, সোমবার বিকেলে জালালপুর বাজারে তালকর গ্রাউন্ড এলাকার দাস পদবীর এক স্কুল পড়ুয়াকে মারধর করে বেশ কয়েকজন মুসলিম যুবক। এরপর অবশ্য দুপক্ষের বিশিষ্টরা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে বলে দায়িত্ব নেন। কিন্তু আচমকাই সন্ধ্যা 7টায় কে বা কারা গুজব ছড়িয়ে দেয় তালকর গ্রাউন্ড এলাকায় মুসলমান সম্প্রদায়ের এক ব্যক্তিকে গাড়ির ভেতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অপর এক ব্যক্তির কাঠামুন্ডু দিয়ে নাকি তালকর গ্রাউন্ডের যুবকরা সড়কে ঘোরাফেরা করছে। দাবানলের মতো এই দুটি গুজব মোবাইল মারফত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে খবরটির সত্যতা যাচাই না করে নাতানপুর, পীরনগর, তারাপুর থেকে প্রায় 400-500 মানুষ হাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কুশিয়ারকুল বাজার তেমাতায় নেতাজি মূর্তির পাশে জড়ো হয়ে নারায়ে তকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে শুরু করে। এতে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিলের মধ্য থেকে বেশ কয়েকজন যুবক স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরের দেওয়াল টপকে ঢুকে সেখানেও ধর্মীয় স্লোগান দিয়ে বেরিয়ে আসে। এই মিছিল থেকেই ফের বেশ কয়েকটি ডিল চূড়া হয় মন্দিরের চালে। এসব ঘটনা যখন চলছিল তখন গুমরা পিআইসির ইনচার্জ তার দলবল নিয়ে পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণের জোর চেষ্টা চালান, কিন্তু উত্তেজিত জনতা কিছুই মানতে চাইছিল না। পুলিশের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব কনকনাথকে ডেকে আনা হয় জনতাকে বোঝানোর জন্য, কারণ কনকবাবু এলাকার সর্বস্তরের একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত। কনকবাবু সঙ্গে সঙ্গেই বাইক নিয়ে কুশিয়ারকুলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ভিড়ের মধ্য থেকেই কয়েকজন তাকে আটকে বেধড়ক পেটাতে শুরু করে। এক সময় উপায়ান্তর না পেয়ে কনকনাথ দূরে সরে যেতে বাধ্য হন। উত্তেজিত জনতা তার বাইকটিও ভেঙে ফেলে। এই ঘটনা চাউর হতেই কুশিয়ারকুলে অপরপক্ষ সড়কে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হচ্ছে আজ করে দ্রুত শিলচর থেকে আসেন এএসপি আর শীতল কুমার, খাটিগুড়ার ওসি জোসেফ কেইবম সহ এক বড়সড় পুলিশ দল। তারা এসে দুপক্ষের উত্তেজিত জনতাকে নিরস্ত করার চেষ্টা চালানোর সময় শিলচর থেকে আসেন এসপি নুমল মাহাত্তা। এর আগে আসেন পশ্চিম কাটিগুড়া মন্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী ও সার্কেল অফিসার রবার্ট টুলর। তারা সবাই মিলে ঘটনার উপযুক্ত তদন্ত হবে বলে আশ্বাস দিলে কুশিয়ারকুলের উত্তেজিত জনতা বাড়িতে ফিরে যায়। অবশ্য পুলিশের বড় দল আসার আগেই যারা গুজব শুনে মারপিট করে উত্তেজনা সৃষ্টি করেছিল তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর মধ্যে এসপি নুমল মাহাত্তা জালালপুর হাসপাতালে গিয়ে কনকবাবুর শারীরিক অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তাকে শিলচর পাঠান। এরপর এসপি মাহাত্তা সুব্রত চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী গ্রামগুলিতে গিয়ে মুসলিম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সর্বাবস্থা শান্তি বজায় রাখার আবেদন জানান। পুরো ঘটনা বরাক জুড়ে ছড়িয়ে পড়ে। রাতেই কুশিয়ারকুলে আসেন জয়পুরের ওসি সুবীর গগৈ, সদর ওসি অমৃত সিং সহ বিশাল পুলিশ দল। এসপি নুমল মাহাত্তার নির্দেশে রাতের মধ্যেই পুলিশ জালালপুর বাজারে সোমবার বিকেলে সংঘটিত মারপিটের ঘটনায় জড়িত 2 জন সহ কনকনাথের উপর আক্রমণকারীর মধ্যে মূল 2 জনকে আটক করে শিলচর নিয়ে যায়। গভীর রাতে পরিস্থিতি সামাল দিতে এক কোম্পানি আসাম পুলিশের কমান্ডো সহ সিআরপিএফ মোতায়েন করা হয়। কুশিয়ারকুল ও জালালপুর বাজারে এই দলটি আগামী 1 মাস এখানে ক্যাম্প করে থাকবে।
এছাড়াও কুশিয়ারকুল এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 4 ব্যক্তির একত্রে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার পুরো দিন কুশিয়ারকুল ও জালালপুর বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দুপুরে কারাইন থেকে মন্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিভিন্ন এলাকায় গিয়ে জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানান। সন্ধ্যায় কুশিয়ারকুলে পরিস্থিতি খতিয়ে দেখতে শিলচর থেকে আসেন জেলা শাসক রোহন কুমার জা ও এসপি। কালাইন থেকে আসেন বিশিষ্ট বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল সহ অন্যরা। তারা কুশিয়ারকুল তেমাতায় সুব্রত চক্রবর্তী পৌরোহিত্যে অনুষ্ঠিত একটি ছোট সভায় উপস্থিত জনতাকে বলেন, সামান্য দুটি গুজবের জেরে একটি শান্তিপূর্ণ এলাকার অবস্থা কিরকম ভয়ঙ্কর হতে পারে তা সবার বোঝা উচিত। তারা বলেন, কারোর আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই এবং কেউ আইন হাতে নিলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে সাফ জানিয়ে দেন। এসপি নুমল মাহাত্তা জানিয়েছেন, সোমবার বিকেলে জালালপুর বাজারের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে যারা খুব বাজেভাবে গুজব রটিয়েছিল তাদের প্রত্যেককে শনাক্ত করা হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে এদের সবাইকে আটক করা হবে। এসপি আরো বলেন, মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, তাই কোনোভাবেই আর কাউকে আইন হাতে নিতে দেওয়া হবে না। জনগণকে এ নিয়ে সতর্ক থাকতে হবে বলে তিনি আহ্বান জানান। এদিকে এলাকার এক সূত্র জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে সোমবার রাতে শিলচর থেকে আসেন 2 প্রাক্তন বিধায়ক যথাক্রমে আতাউর রহমান মাদার বুইয়া এবং আমিনুল হক লস্কর। তারা এলাকার নেতৃস্থানীয় মুসলিম ব্যক্তিদের কাছে ঘটনাটি নিয়ে খুবই উষ্মা প্রকাশ করেন। সূত্রটি জানিয়েছে, মূলত প্রাক্তন এই 2 বিধায়কের চাপেই অভিযুক্ত 4 ব্যক্তিকে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, দুষ্কৃতীদের আক্রমণে মারাত্মক জখম কনকনাথের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। তার মাথা ও হাত গুরুতর জখম রয়েছে। কুশিয়ারকুল ও জালালপুর বাজারে অবস্থা স্বাভাবিক। গ্রামের প্রত্যেকটি সড়কে টহল দিচ্ছে আসাম পুলিশের কমান্ডো বাহিনী সহ সিআরপিএফ জওয়ানরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।